কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার সোনার বাংলা গানের একটি পংক্তি নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ালেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। এই মন্তব্যের জেরে মন্ত্রীর তীব্র সমালোচনায় মুখর হয়েছে কাছাড় এবং শ্রীভূমি জেলা কংগ্রেস। তাদের অভিযোগ, মন্ত্রীর মন্তব্যে কবিগুরুকে অপমান করা হয়েছে, যা গোটা বাঙালি জাতির গর্বের বিরুদ্ধে আঘাত। কংগ্রেস সেবা দলের তরফে শ্রীভূমি জেলায় আয়োজিত এক সভায় আমার সোনার বাংলা গানের এই পংক্তিটি পরিবেশন করা হয়। এরপরই মন্ত্রী কৃষ্ণেন্দু পালের মন্তব্য নিয়ে রাজ্য জুড়ে শুরু হয়েছে তোলপাড়। শিলচর জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি অভিজিৎ পাল প্রশ্ন তুলেছেন, ভাষা শহীদ এবং বাঙালি জাতির বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যের সময় শাসক দলের জনপ্রতিনিধিরা কেন নীরব থাকেন? করিমগঞ্জ রাজীব ভবনে সেবা দলের এক সভায় একজন কংগ্রেস কর্মী রবীন্দ্রনাথ ঠাকুরের ওনার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের এক পংক্তি, উনি আধা মিনিটের পংক্তি বলেছিলেন যে ও আমার সোনার বাংলা, তোমায় আমরা ভুলিনি। সেটা আমরা বাঙালি হিসেবে গৌরব বোধ করি এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1905 ইংরাজিতে ভারতবর্ষের স্বাধীনতার জন্য মানুষের ভিতরে সেই চেতনা জাগানোর জন্য উনি সেই কবিতার মাধ্যমে মানুষকে দেশ স্বাধীনের জন্য, মানুষকে উন্মুক্ত করার জন্য উনি সেই কবিতা লিখেছিলেন। 1971 ইংরাজিতে যখন বাংলাদেশ গঠন হয় তখন বাংলাদেশ সরকার সেই গীতাঞ্জলি কবিতার 10টা লাইন নিয়ে ওনারা জাতীয় সঙ্গীত বানিয়েছেন এবং কৃষ্ণেন্দু পাল নিজের জাতি ভুলে গিয়ে, নিজের অস্তিত্ব ভুলে গিয়ে উনি শুধু দিশপুরকে তেলমর্দনের জন্য, দিশপুরকে কিভাবে খুশি করবেন সেটার জন্য উনি নিজে যে বাঙালি হয়ে আজকে বাঙালির যে গর্ব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, সে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা নিয়ে উনি বিরূপ মন্তব্য করেছেন। মুক্তেশ্বর ক্যাম্পরাই যখন ডেমাহাসাও রাইটার্স ফোরামের যিনি সভাপতি, যখন শহীদদেরকে নিয়ে এইভাবে অপমানমূলক কথাবার্তা করেছেন, কিন্তু তখন আমরা দেখিনি কৃষ্ণেন্দু পালকে কোন প্রতিবাদ জানাতে। যখন বিজেপির আইটি সেলের চেয়ারপারসন অমিত মালব্য যখন সেই বাঙালিদেরকে বাংলাদেশি বলেছিলেন, তখন আমরা দেখিনি কৃষ্ণেন্দু পাল একটা শব্দ করতে। আজকে এই কৃষ্ণেন্দু পাল নিজের মন্ত্রিত্ব রক্ষা করার জন্য, নিজের অস্তিত্ব ভুলে গিয়ে, যিনি এটা বাঙালির নামে কলঙ্ক, আজকে উনি সেই কবিগুরু রবীন্দ্রনাথের কবিতা পড়ার জন্য আজকে উনি বলছেন গিয়ে কেস করবেন। সেটা কবিগুরু রবীন্দ্রনাথকে অপমান করা হয়েছে, গোটা বাঙালি সমাজকে অপমান করা হচ্ছে। আজকে আমরা তীব্র ভাষায় ধিক্কার জানাই যে আপনার মন্ত্রিত্ব, আপনার এই স্বার্থ, আপনার চেয়ারের লুবে আপনি মগ্ন হয়ে আপনি নিজে ভুলে গিয়েছেন আপনি একজন বাঙালি। শ্রীভূমি জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকাস্ত মন্ত্রীর মন্তব্যের নিন্দা এবং ধিক্কার জানিয়েছেন। তাপস পুরকাস্ত শাসক দলকে রবি ঠাকুরের গান নিয়ে হইচই না করে রাজ্যের উন্নয়নে তোলপাড় করার আহ্বান জানিয়েছেন। বিষয়টি নিয়ে শাসক এবং বিরোধী উভয় পক্ষের অভিযোগ পাল্টা অভিযোগে বর্তমানে রাজ্যের রাজনীতি উত্তাল হয়ে উঠেছে। করিমগঞ্জ ইন্দিরা ভবনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গীত নিয়ে যেভাবে বিজেপির সারা রাজ্য জুড়ে তোলপাড় সৃষ্টি করেছে, আমি বলবো সেই আলোড়ন বা তোলপাড়টা যদি উন্নয়নের জন্য করত তাহলে ওদের ভালো হতো। এটা কোনো আমরা ন্যাশনাল অ্যান্থেমও নয়, কিছু নয়, এটা বাংলাদেশের, এটা তো আমরাও বলছি, কিন্তু যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুরের, সেটা তো যে কোনো কেউ গাইতে পারে। আমরা শুরু করেছি সেই সেবা দলের কর্মী সভা, আমরা শুরু করেছি বন্দে মাতরম দ্বারা এবং শেষ করেছি আমাদের রাষ্ট্রীয় সঙ্গীত জনগণ মন অধি দ্বারা। তারপর যেভাবে বিজেপি এটা নিয়ে নানানভাবে তুচ্ছ তাচ্ছিল্য করছে, তাহলে তারা রবীন্দ্রনাথ ঠাকুরকে কি মানেন না? আমার মনে হয় তারা রবীন্দ্রনাথ ঠাকুরকেও মানেন না। তারা এমনিতেই হিন্দু হিন্দু করে থাকেন। এখন দেখছেন যে করিমগঞ্জের অবস্থা খুব শোচনীয়, সমগ্র আসামে অবস্থা বিজেপির খুব শোচনীয়। তারা এখন জনগণের মনকে ঘুরানোর জন্য এইসব ছোটখাটো জিনিস নিয়ে নোংরা রাজনীতি করছেন।